এই মাত্র জাস্ট খেলা দেখে বাড়ি ফিরলাম ভাই। কি বলবো, ডার্বি দেখতে গেছি, পুরো মাঠ যেন ফাঁকা। মানে মানুষ, সত্যি কথা বলছি, 1 ভার্সেস 13-র মধ্যে প্রথম স্টুডেন্ট ভার্সেস লাস্ট স্টুডেন্টের মধ্যে যদি ম্যাচ হয়, যা হয় রেজাল্ট তাই হয়েছে। পুরো একতরফা ম্যাচ, কোনো রকম ফাইট নেই। মানে আমি তো সত্যি বলছি, আমি 60 মিনিটেই বাড়ি চলে আসতাম, শুধুমাত্র গ্রেগ স্টুয়ার্টের রেসপেক্টে, গ্রেগ স্টুয়ার্টের খেলা দেখবে বলে। তাও আমি 90 মিনিটস অব্দি এক্সট্রা টাইম আর দেখিনি, চলে এসেছি। শুধুমাত্র গ্রেগ স্টুয়ার্টের রেসপেক্ট ছিল বলেই এই আমি তাও দেখেছি লাস্ট অতটা খেলা। প্রথম হাফেই 3 গোল এবং তারপরে রেড কার্ড। তারপরে আমি ভেবেছিলাম যে মোহনবাগান মেবি 6টা গোল করবে। যেইভাবে মোহনবাগান গোল করার পর যে এনার্জি শোল্ডার ডাউন করে দিয়েছিল, তো এটা সত্যি আমি ভাবো মোহনবাগান আজকে মেবি হাফ ডজন গোল করতেও পারতো। ডার্বিতে পুরো একতরফা খেলা হয়েছে ভাই, একতরফা। এত ইজি ডার্বি, মোহামেডান ধারে ভারে ছিল না। এবং অনেস্টলি বলছি, এই রেজাল্ট হতো আমি জানতাম। আমি শুধুমাত্র মোহামেডান ফ্যান্সদের খারাপ লাগবে বলেই আগের রেজাল্টটা বলিনি। কিন্তু আমি ঘর থেকে যখন খেলা দেখতে গেছিলাম, আমি আমার দিদিকে বলেছি যে তুই মোহনবাগান যদি সাপোর্ট করিস 5বার নাচার সুযোগ পাবি। কিন্তু আমার কথাটা একটু ভুল হয়েছে, 4বার মাত্র দিদি এনজয় করতে পেরেছে, কারণ গোল হয়েছে 4টে। আর কি বলবো ভাই, মাঠের মধ্যে জেসন কামিংস আজকে জাস্ট উড়ছিল। আগের সিজন জেসন কামিংস তিনি নম্বর 9-এ খেলেছিল, কিন্তু এই সিজনে কিন্তু জেসন কামিংস তিনি নম্বর 10-এও ভালো খেলছেন। আজকে জেসন কামিংস যে কটা বল বাড়িয়েছে, সব পিন পয়েন্ট এবং সব কটাতেই কিন্তু গোল করা যেত। এবং মোহনবাগানের কে ডিফেন্ডার, কে স্ট্রাইকার ধরতে পারবেন না। মানে সুভাশিস বোস আজকে হ্যাটট্রিক করে দিত শিওর। যাই হোক, 2টো গোল করেছে, তবুও সুভাশিস বোস কিন্তু হ্যাটট্রিকের জায়গায় পৌঁছে গেছিল। এবং মানবীর সিং তিনিও জোড়া গোল করেছে। আজকে আমি যখন পেট্রোডস নাম ছিল, আমি আমার ভাইকে বলেছিলাম যে আজকে পেট্রোডসের কাছে বড় সুযোগ। 10 জন মোহামেডান ব্যাকফুটে, পেট্রোডস যদি আজকে গোল করতে পারে তাহলে কিন্তু পেট্রোডসের কনফিডেন্স আবার ফিরে যাবে। কিন্তু পেট্রোডস একটা সুযোগ, এত সুন্দর সুযোগ পেয়েও তিনি পোস্টে মেরে দিয়েছেন। এটা আমি জাস্ট, আমার খুবই কষ্ট লেগেছে যে ভাই পেট্রোডসের মতো এইরকম প্লেয়ার তিনি ওটা ফিনিশ করতে পারিনি। এবং ওভারঅল আজকে বলবো গ্রেগ স্টুয়ার্ট যখন নেমেছে, আমি গ্রেগ স্টুয়ার্টের খেলা খুব কম টাইমই দেখেছি, ওই 7-8 মিনিটই দেখেছি, কারণ আমি জানতাম এসে আমাকে আবার কাজ করতে হবে। তো আমি বলবো যে আজকের ম্যাচে সত্যি বলছি, মোহনবাগান ফ্যান খুবই আনন্দ পাবে, মোহামেডান ফ্যান একদমই মানে দুঃখ হয়ে যাবে, নিউট্রাল ফ্যান বলবে ভাই ম্যাচটা পুরোপুরি একতরফা হয়েছে। কিন্তু মোহনবাগান ফ্যান্সদের জন্য এটা ব্লাস্টারিং ম্যাচ হয়েছে। এবং আমি আর একটা বলবো যে আপুইয়া ভাই, মাঠের মধ্যে আপুইয়ার খেলাটা যখন দেখছি না, মনে হচ্ছে যেন রাজা মাঝ মাঠে সিংহাসন নিয়ে আপুইয়া বসে আছে। মাঝ মাঠে জাস্ট রাজত্ব করছে আপুইয়া। বল শিল্ডিং, তারপরে হোল্ডিং, আপুইয়া সব পারে ভাই। কি বিদেশি প্লেয়ার। একটাই কথা বলবো, আপুইয়া যদি এই খেলা খেলতে পারে, আপুইয়া যদি এর সঙ্গে গোল স্কোরিং অ্যাবিলিটিটা অ্যাড করে নেয়, আমি অনায়াসেই বলতে পারি আপুইয়া অবশ্যই ইংলিশ প্রিমিয়ার লিগ খেলার মতো কিন্তু তিনি লেভেলে খেলছেন ফুটবল। এবং আজকের মোহনবাগানের জন্য সবথেকে ব্যাড ডিসিশন হয়েছে যে আপুইয়া আজকে 4th ইয়েলো কার্ডটা খেলো, মানে 7 নম্বর ইয়েলো কার্ডটা খেলো। অর্থাৎ আপুইয়ার পরের ম্যাচ কিন্তু আর খেলতে পারবে না। এবং আজকের ম্যাচ শুরু 30 মিনিটেই ম্যাচ শেষ হয়ে গেছিলো, যেখানে 3-0 গোল অলরেডি মোহনবাগান যখনই করে দিয়েছে, ওখানেই বুঝে গেছিলাম যে ম্যাচ শেষ, এই ম্যাচ আর কিছু নেই। এবং তারপরে তো রেড কার্ডটা ক্যাসিমোভ পিছন থেকে লাথি মেরেছে। তো আমি বলবো ওভারঅল আজকের ব্যাটেল যেরকম হওয়ার ছিল সেটাই হয়েছে। আনএক্সপেক্টেড কিছু ঘটেনি যে মোহনবাগান খুব একটা খারাপ করেছে, মোহামেডান খুব একটা ভালো করেছে নয়। যেরকম সিজন চলছে মোহামেডান লাস্টে আছে সেরকমই পারফরমেন্স দিয়েছে, মোহনবাগান টপে আছে সেরকমই পারফরমেন্স দিয়েছে। অর্থাৎ মোহনবাগান আজকের কিন্তু গোয়ার থেকে পয়েন্ট পার্থক্য হয়ে গেছে 10-এর। অর্থাৎ মোহনবাগান কিন্তু আরও একবার লিগ চ্যাম্পিয়নের দোরগোড়ায় পৌঁছে গেছে, 43 পয়েন্ট। ওভারঅল ম্যাচ ভালো হয়েছে, লিস্টন ভালো খেলেছে, মানবীর ভালো খেলেছে। জেমি ম্যাকলারেনের থেকে আমি আরও একটু বেশি আশা করছিলাম, কারণ মাঠে দর্শক, অনেস্টলি বলছি, পিছনে যারা দর্শক বসেছিল তারা পর্যন্ত জেমি ম্যাকলারেনের খেলায় কিন্তু অখুশি। তারা পর্যন্ত বলছে যে জেমি ম্যাকলারেনকে 12 কোটি টাকা নিয়েছে কিসের জন্য। তো জেমি ম্যাকলারেনের খেলা কিন্তু আরও স্টেপ আপ করতে হবে, কারণ সত্যি আমি তো বলবো না, কারণ পিছনে দর্শকরা যখন বলছে তার মানে অবশ্যই জেমি ম্যাকলারেনের খেলায় কিন্তু মোহনবাগান সমর্থকরা অখুশি। এবং মোহনবাগানের ডিফেন্স, দীপেন্দু বিশ্বাস ব্যাং অন, আশিস রায় ভালো খেলেছে। এবং আমি বলেছিলাম ম্যাচ প্রিভিউতেই বলেছিলাম যে বিশাল কেদের আরও একটা ক্লিন শিট কিন্তু বাড়বে আজকের ম্যাচে, তো সেটাই হয়েছে। তো ওভারঅল ম্যাচটা আমার দারুণ উপভোগ করেছে, দারুণ লেগেছে। আপনার ম্যাচটা কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাবেন।
তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন সকলকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।